আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? সবাইকে অসংখ্য ধন্যবাদ যে তোমরা এডু পরিবারের সাথে যুক্ত আছো। আচ্ছা, যারা আমাকে সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। তোমরা কেমন আছো আমাকে একটু জানাও। আর আজকে আমাদের যে ক্লাসটা সেটা হলো তোমার বীজগণিতীয় রাশির যে বা বীজগাণিতিক যে ভগ্নাংশ সেটা 5.2 এর আমি আমার মতো করে একটা পিপিটি বানাইছি। সেখানে সবগুলো ম্যাথ করাইতে গেলে তো অনেক সময় লাগবে। সো আমি কিছু টাইপের ম্যাথগুলো নিছি এবং বাকিগুলো তোমরা বাড়ি কাজ করবা এবং আমাকে এর মধ্যে যদি কোনো সমস্যা পাও তাহলে তোমরা আমাকে জানাবা। তাহলে আমরা নেক্সট ক্লাসে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। রাকিব স্যার আপাতত নাই, রাকিব স্যার একটু অসুস্থ। আচ্ছা স্যার, আই এম ফাইন অ্যান্ড ইউ? হ্যাঁ, আই এম অলসো ফাইন, থ্যাংক ইউ। আচ্ছা, আরেকজন লিখছো তাকিয়া, আই এম ভেরি ফাইন, ওকে, আই এম অলসো ফাইন তাকিয়া, থ্যাংক ইউ। আপনার পরিচয়? হ্যাঁ, পরিচয় দিচ্ছি। আচ্ছা, তরি লিখছো কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, নমস্কার তরি। ইরশাদ জাহান, ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি ইরশাদ। সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা যারা আমাকে সালাম দিচ্ছ। আচ্ছা, মুনিবা স্নেহা, ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি মুনিবা। সোহানা, আমি ভালো আছি সোহানা। আচ্ছা, আমরা অনেকে জয়েন করে ফেলছি, আমরা একটু লেট করে শুরু করলাম কারণ যাতে তোমরা ধীরে সুস্থে জয়েন করতে পারো। আচ্ছা, মোটামুটি ভাবে অনেকজন চলে আসছি আমরা, ধীরে সুস্থে আরো হয়তো অনেকে জয়েন করবে। আচ্ছা, আমি আমার পরিচয়টা দিই। আমি যেহেতু বললাম যে আমি তোমাদের রাকিব স্যারের পরিবর্তে আজকে ক্লাসটা নিব। আমার পরিচয় হলো যে আমার নাম প্রিন্স, ঠিক আছে। আমি এডু পরিবারের সাথে সংযুক্ত রয়েছি এবং আমি সাধারণত কেমিস্ট্রি এবং বায়োলজি ক্লাস নিয়ে থাকি এবং তোমাদের মাঝে মাঝে ম্যাথ ক্লাসও নিব, কোনো সমস্যা নাই। আর আমার ক্লাস যদি তোমাদের বুঝতে অসুবিধা না হয় তাহলে তোমরা আমাকে জানাবে, তাহলে আমি তোমাদের নেক্সট ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করব। আর প্রথমে একটা কথা বলে নেই, সেটা হলো যে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে জানাবে কমেন্টে, তাহলে আমি সেটা আবার তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। আর আজকের ক্লাসে যেগুলো আমি করাবো সেগুলো একটু তোমরা নোট ডাউন করে রাখবা, বাকিগুলো একটু বাড়ি কাজ করবা। আর বাকিগুলো থেকেও যদি তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে তোমরা আমাকে গ্রুপে জানাতে পারো অথবা নেক্সট ক্লাস আমাকে জানাবা, তাহলে সেগুলো আমি সলভ করে দিব। আচ্ছা, আরেকজন কি লিখছো? স্যার আজকে কুইজ হবে না? আজকে কুইজ নিতে পারবো না, প্রবাবলি আমাদের ম্যাথ করতে গিয়ে শেষ হয়ে যাবে। এখানে কে জানি, ওকে চলো আমরা শুরু করি। আমি কি বললাম, আমার নাম প্রিন্স, এখানে আমার একটা ছোট্টখাটো পরিচয় দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ হয়তো যে প্রিন্স, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আমার ইউনিভার্সিটির নাম হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তোমরা হয়তো অনেকেই চিনো, আবার যেহেতু তোমরা অনেক ছোট তোমরা না চেনারই অনেক সম্ভাবনা বেশি। সো এই হলো আমার ক্ষুদ্র পরিচয়। আমি তোমাদের এডু পরিবারের সাথে বেশ অনেকদিন ধরে যুক্ত আছি। তোমাদের সাথে আজকে মনে হয় আমার প্রথম ক্লাস নেওয়ার সৌভাগ্য হলো এবং তোমরা অনেক কোঅপারেট, খুবই ভালো লাগছে যে তোমরা সবাই আমাকে অনেক কোশ্চেন করছো। আচ্ছা স্যার, জারিন লিখছো, স্যার আপনার নামের অর্থ কি? আচ্ছা, নামের অর্থ বলছি, সাউন্ড স্লো। আচ্ছা, আমাকে ঠিক মতো দেখা এবং না স্যার, আগে একটা ক্লাস নিয়েছিলাম আমি, তোমাদের ক্লাস নিয়েছিলাম। ওকে, আবরার ফয়সাল, ওয়ালাইকুম আসসালাম। আজকে কুইজটা নিতে পারবো না মুনিবা, কারণ হলো আমার যতদূর মনে হয় যে এই ক্লাসটা ম্যাথগুলো করতে করতেই হয়তো আমাদের ক্লাস লেকচার শেষ হয়ে যাবে, মানে টাইম শেষ হয়ে যাবে। খাদ্য পুষ্টি, ও আচ্ছা, তোমাদের মনে খাদ্য পুষ্টি নিয়েছিলাম। আচ্ছা, সাউন্ড কি ক্লিয়ার? আমাকে একটু জানাও সাউন্ড ক্লিয়ার কিনা, তাহলে আমি এখন ঠিক মতো শোনা যায় কিনা আমাকে একটু বলো। সাউন্ড ছোট? আচ্ছা, আবার ফয়সাল, সাউন্ড ছোট? সাউন্ড আসলে কম, ছোট না। আচ্ছা, ওকে ওকে ওকে, যেহেতু তোমরা আমাকে চিনো, ভেরি গুড ভেরি গুড। এখন ঠিক মতো আমাকে শোনা যাচ্ছে কিনা? রাদিয়া, ওয়ালাইকুম আসসালাম। চলো আমরা শুরু করি, ঠিক আছে। এখন আমাকে ঠিক মতো শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা আমাকে একটু জানাও, তাহলে আমরা ক্লাসটা শুরু করে ফেলি, ঠিক আছে। শোনা যাচ্ছে কিনা? স্যার আপনি কি আবির স্যার নাকি আবির স্যার অন্য কেউ? আচ্ছা তরি, আবির স্যার আরেকজন, আমি হলাম তোমাদের প্রিন্স স্যার। ওকে, শোনা যাচ্ছে, জি স্যার শোনা যাচ্ছে। রাদিয়া, জিএস স্যার, তাকিয়া, আমি আপনার ক্লাসে প্রথম। ওকে তাকিয়া, চলো আজকে যেহেতু আমার যেহেতু তোমাদের সাথে সেকেন্ড ক্লাস আর তোমার যেহেতু ফার্স্ট ক্লাস, চলো আজকে আমরা
মজা করে ম্যাথ করি। ওকে, আচ্ছা আপাতত আমরা একটু যারা জয়েন করে ফেলছি আমরা একটু কমেন্ট করা অফ করি। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার, আমি নিউ স্টুডেন্ট। ওয়ালাইকুম আসসালাম তাসনিম, ভেরি গুড। চলো আমরা ক্লাসটা শুরু করি। কিছু মনে করবেন না, জানি না তো তাই বললাম। ওকে ওকে, কোনো সমস্যা নাই, এটা কিছু মনে করার কোনো বিষয় না। আমার নাম প্রিন্স। তোমাদের আবি স্যার আরেকজন আছেন, তিনিও অনেক চমৎকার ক্লাস নেন তোমাদের, ঠিক আছে, তিনিও তোমাদের ক্লাস নেবেন। এবং আবি স্যার আজকে একটু ব্যস্ত, সেই কারণে তার পরিবর্তে আমি আজকে ক্লাসটা নিচ্ছি। আমার ক্লাসে যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়, মানে আমার ক্লাস যদি তোমাদের বোধগম্য হয়, তাহলে আমাকে বলবে, তাহলে আমি এই চ্যাপ্টারের বাকি ক্লাসগুলো তোমাদের নিয়ে ফেলবো। আর বাকি চ্যাপ্টারগুলো হয়তো আবি স্যার কিছু নেবেন, কিছু আমি নিব, আর রাকিব স্যার থাকলে কিছু রাকিব স্যার নেবেন, ঠিক আছে। সো আমরা এখন একটা কাজ করি, আমরা সবাই বইটা বের করি, খাতা বের করি, এবং একটু কমেন্ট করা অফ করি, ঠিক আছে। আমরা একটু পড়ায় মনোযোগ দিয়ে দেই, তাহলে আমাদের জন্য বুঝতে, যেহেতু ম্যাথ ক্লাস, সেটা বুঝতে আমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, ইশরাত জাহান, ওয়ালাইকুম আসসালাম, আপনার নাম কি? আচ্ছা, আমার নাম প্রিন্স, ডেফিনেটলি বলছি আমি। আপনি কোন ক্লাস নেন? আমি সাধারণত কেমিস্ট্রি ক্লাস নিই এবং বায়োলজি ক্লাস নিই। আমার ফার্স্ট ক্লাস, আই এম ভেরি এক্সাইটেড। ওকে তাসনিম, আই এম অলসো ভেরি এক্সাইটেড অল অফ ইউ, ফর অল অফ ইউ। আচ্ছা, আমার নাম প্রিন্স, আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ি। চলো আমরা আজকের ক্লাসটা করে ফেলি। ওকে, আচ্ছা দেখো, 5.2 যেহেতু, সেহেতু আমি আমার মতো করে একটু পিপিটি বানাইছি। ওকে, সো তোমরা একটু চেষ্টা করবা বইয়ের সাথে মিলাইতে, মানে বেসিক জিনিসটা বোঝার চেষ্টা করবা। যদি একান্তই বুঝতে না পারো আমাকে বলবা, বাকিটা আমি দেখবো। ওকে, তোমাদের রাকিব স্যার লাস্ট ক্লাস নিয়েছিলেন যোগ বিয়োগ, আজকে আমি গুণ ভাগ এবং সরল যতটুকু করানো যায় আমি করাই দিব। বাকিটা তোমরা একটু কষ্ট করে বাড়ি কাজ করবে, আমাকে দেখাবে, গ্রুপে ছবি তুলে দেখাবে, ঠিক আছে। এবং তার মধ্যে আমি আবারও বলছি, তোমাদের বাকি ম্যাথগুলো করতে যদি কোনো প্রকার সমস্যা তুমি দেখতে পাও, কোনো কিছু বুঝতে না পাও, আমাকে ইনস্ট্যান্ট জানাবে, গ্রুপে জানাবে, আমি তোমাদের নেক্সট ক্লাসে সেগুলো সলভ করে দিব, ঠিক আছে। তো চলো আমরা আজকে আমাদের গুণটা করে ফেলি। চলো চলো চলো, যেহেতু গুণ করতে বলছে, গুণ করতে গেলে আমাদের কিছু বেসিক জিনিস জানা লাগে। সেই বেসিক জিনিসগুলো আমি একটু তোমাদেরকে মেমোরাইজ করাই দিই। দেখো, আমরা যখন কোনো ম্যাথ করতে যাই, সেটা গুণ হোক ভাগ হোক, আমাদের দুটা জিনিস একটু মাথায় রাখতে হয়। একটা হলো, মানে ম্যাথের বেসিক জিনিসের মধ্যে দুটা জিনিস হলো, একটা হলো আমাকে সূচক চিনতে হবে। আমাকে কি চিনতে হবে? আমাকে সূচক চিনতে হবে। সূচকের সাথে নিশ্চয়ই তোমরা পরিচিত। সূচকের ইংলিশ নাম হলো পাওয়ার। সূচকের আরেকটা বাংলা নাম আছে, সেটা হলো ঘাত। আরো একটা বাংলা নাম আছে, সেটা হলো মাত্রা, ঠিক আছে। আমি বিশ্বাস করি যে তোমরা সূচক এর ব্যাপারে সবাই পরিচিত, ঠিক আছে। আমরা একটু কমেন্ট করা অফ করব। হ্যাঁ, ইরশাদ জাহান, চলো আমরা, আমি কাদের ক্লাস নেই? আমি ক্লাস 9-10 ক্লাস নেই, এবং সামনে ইনশাল্লাহ এইচএসসি ক্লাস নিব। বুকের কত ব্যাচ? 5.2টা বের করো। আমি, হ্যাঁ, চলক চলক চলক, ওকে ওকে। সোয়েব আহমেদ, ওয়ালাইকুম আসসালাম। চলো, হ্যাঁ, আমরা একটু ক্লাস করি, আমরা একটু কমেন্ট করা, সবাই একটু কমেন্ট করা অফ করি। চলক না, সূচক একটু আলাদা জিনিস। দেখো কি বললাম, আমাদের দুটা জিনিস ভালো করে বুঝতে হবে, ঠিক আছে, দুটা জিনিস ভালো করে বুঝতে হবে। একটা হলো সূচক, একটা কি, একটা হলো সূচক। সূচক এর আরো একটা বাংলা নাম আছে, সেই বাংলা নামটা হলো তোমার ঘাত। কি বললাম? আরেকটা বাংলা নাম হলো ঘাত। আরো একটা বাংলা নাম আছে, সেটাকে বলতে পারি আমরা মাত্রা। কি বলতে পারি আমরা? মাত্রা বলতে পারি। আমি উদাহরণ দিব, আমি বেসিকটা বুঝাচ্ছি। আর ইংলিশ নাম যদি বলি, ইংলিশ নাম এটাকে আমরা বলি হলো পাওয়ার। ইংলিশ নাম এটাকে কি বলি আমরা? পাওয়ার বলি। ওকে, আমাদের আরো একটা জিনিস বুঝতে হয়, সেটা হলো ভিত্তি, ঠিক আছে। ভিত্তি বলতে পারি, বা এটাকে বেস বলতে পারি, বা এটাকে আমরা আরেকভাবে বলতে পারি, সেটা চলক। আরেকভাবে, অন্যভাবে বলতে পারি চলক মানে সাধারণত আমরা বলি যেই রাশিটার মান আসলে মানে হলো অজানা, সেটাকে আমরা চলক বলে থাকি। ওকে, তো আমাদের এই দুটা জিনিস ভালো করে বুঝতে হবে, সূচক বা ঘাত বা মাত্রা, ঠিক আছে, বা পাওয়ার। ওকে, আরেকটা জিনিস বুঝতে হয়, সেটা হলো ভিত্তি, বেস বা চলক, ঠিক আছে। এখন চলকের আগে যে সংখ্যাটা থাকে, সেই সংখ্যাটাকে আমরা কি বলি? সহগ বলি। এটা আমরা মোটামুটি ভাবে বুঝি, এটা আমাদেরকে এক্সট্রা একটু মনে রাখতে হয়। সেটার নাম কি? সহগ। সেটার নাম কি? সহগ।
এই এই যে দুটা জিনিস হলো মেইন বেসিক, তার মধ্যে সহগ হলো এই দুটা জিনিসের সাথে থাকে। ক্লিয়ার? আমি একটা উদাহরণ দেবো বা দুটো উদাহরণ দেবো, তোমরা বুঝতে পারবা। ধরো আমি তোমাকে এখানে লিখলাম যে 2x টু দি পাওয়ার 5, 2x টু দি পাওয়ার 5, ঠিক আছে? এখানে এই যে উপরে যে 5 দেখতেছো, এই উপরে 5টাকে আমরা কি বলবো? উপরে 5টাকে বলবো আমরা হলো পাওয়ার। এটাকে আমরা কি বলবো? পাওয়ার বলতে পারি, বা ঘাত বলতে পারি, মাত্রা বলতে পারি, অথবা সূচক বলতে পারি। আমরা যে কোনো একটা বলবো। আমরা যেহেতু বীজগণিত পড়তেছি, যেহেতু ইংলিশে আমাদের সবগুলো টার্মস, আমরা পাওয়ার দিয়ে এটাকে মনে রাখার চেষ্টা করব। ওকে, এই যে এক্সটাকে দেখতেছো, এই এক্স এর মান কি তুমি জানো? এক্স এর মান কি তুমি জানো? আমিও জানি না, তার মানে তুমিও জানো না। সো এটাকে আমরা কি বলতে পারি? এটাকে চলক বলতে পারি। আবার আরেক সেন্সে এটাকে কি বলতে পারি? ভিত্তি বলতে পারি, বা ইংলিশে এটাকে বেস বলতে পারি। ঠিক আছে, এটাকে আমরা চলক বলতে পারি বা বেস বলতে পারি, বা বেস বলতে পারি, বা ভিত্তি বলতে পারি। এই যে দেখো, চলকের আগে যে সংখ্যাটা, কি বললাম? চলকের আগে যে সংখ্যাটা, এই সংখ্যাটাকে আমরা কি বলে থাকি? এই সংখ্যাটাকে আমরা সহগ বলে থাকি। কি বলে থাকি? সহগ বলে থাকি। ঠিক আছে, দেখো আমি আরেকটা উদাহরণ দিব। ধরো এরকম আছে একটা সংখ্যা x3। তোমাকে যদি বলে এই যে x3, এই যে একটা রাশি, ঠিক আছে, এটার আসলে ঘাত কত? তাহলে আমি বলতে পারি ঘাত হলো 3, এটা হলো ঘাত, রাইট? যদিও রাশি বলতে গেলে আমাকে প্লাস মাইনাস দিয়ে একটা বড় আরো কিছু যুক্ত করতে, আমি দিইনি। দেখো এটাকে আমরা কি বলবো? এটাকে চলক বলতে পারি বা বেস বলতে পারি, রাইট? তোমাকে যদি বলে x3 এর সহগ কত, কোনো কিছু নাই মানে সহগ কত হবে? সহগ মানে এখানে 1 দেয়া আছে, যেটা আমরা লিখি না। ঠিক আছে, এই হলো আমাদের বেসিক জিনিস। ওকে, আচ্ছা, এটা গেল। এইখানে বুঝতে কারো কোনো অসুবিধা আছে কিনা আমাকে একটু জানাও দেখি। ওকে, ভেরি গুড ঐশ্বরিয়া, সরি ঐশ্বর্য, খুবই চমৎকার একটা নাম। সোহানা, ওকে, আমি আমার মতো করে করছি তো, সমস্যা নেই। বইয়ের সাথে তুমি মিলাই করতে পারো, কোনো সমস্যা নাই। আমরা জাস্ট হলো টাইপ গুলো করবো। স্যার আপনার ভয়েসের সাউন্ড কখনো কমতে যাচ্ছে, আবার কখনো বেড়ে যাচ্ছে। আচ্ছা, আমাকে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আমাকে একটু ভালো করে জানাবা, ঠিক আছে? ওকে, আমি একদম বেসিক জিনিস নিয়ে আলোচনা করব, যাতে আমাদের যে কোনো টাইপের ম্যাথ আসলে আমরা যেতে পারি। ঠিক আছে, এখন ঘটনা হলো যে আমাদের যে এই টাইপের যে ম্যাথগুলো আছে, এই ম্যাথগুলোতে আলটিমেটলি কিছু যেহেতু গুণ করতে হবে, তো গুণের ক্ষেত্রে আমাদের সূচকের কিছু একটা ব্যাপার স্যাপার আছে, ঘাতের এবং চলক বা বেজের একটা ব্যাপার আছে। সবসময় মনে রাখবা একটা কথা, কি বললাম? সবসময় একটা কথা মনে রাখবা, সেটা হলো, একটু বইয়ের মতো লিখে রাখতে পারো, ভিত্তি বা বেজ যদি একই হয়, কি বললাম? ভিত্তি বা বেস যদি একই হয়, তারা কি পরস্পর গুণ আকারে থাকলে, দেখো এতটুকু মনে রাখতেই হবে তোমাকে ম্যাথ করতে গেলে। ভিত্তি বা বেস যদি একই হয়, ধরো পাশাপাশি দুটো রাশি দেয়া আছে, আমি দেখতে পেলাম তাদের ভিত্তি বা বেস একই, এবং তারা কি অবস্থায় আছে? গুণ আকারে আছে। কি আকারে আছে? গুণ আকারে আছে। তাহলে আমরা কি করব? তাহলে পাওয়ার যোগ করতে হবে। পাওয়ার কি করতে হবে? যোগ করতে হবে। পাওয়ার যোগ করতে হবে। এটা হলো আমাদের বেসিক নিয়ম। ঠিক আছে, আমরা এটা মনে রাখবো, একদম মুখস্থ যেন থাকে। কি বললাম? যে ভিত্তি বা বেস যদি একই হয়, তারা পরস্পর যদি কি আকারে থাকে? গুণ আকারে থাকে। পরস্পর যদি গুণ আকারে থাকে, তাহলে তাদের পাওয়ার কি করতে হবে? পাওয়ার যোগ করতে হবে। পাওয়ার যোগ করতে হবে। পাওয়ার কি করতে হবে? পাওয়ার যোগ করতে হবে। এটা যেন মাথায় থাকে। পাওয়ার কি করতে হবে? যোগ করতে হবে। ওকে, দেখো আমি একটা এক্সাম্পল দেই, একটু মাথায় রাখো। ঠিক আছে, একটা এক্সাম্পল দেই। এক্সাম্পলটা হলো, ধরো x² গুণন
এক্স টু দি পাওয়ার 5, এক্স স্কোয়ার গুণন এক্স টু দি পাওয়ার 5। ঠিক আছে, দেখো এখানে চলক বা বেস কিন্তু এইটা এক্স, এখানেও কিন্তু চলক বা বেস হলো এক্স, দুইটাই সিমিলার বা একই রকম। তা আমি বলছিলাম ভিত্তি বা বেস যদি একই হয়, দুটা এক্স কিন্তু একই, তাই না? এবং তারা কি থাকতে হবে, তাদেরকে গুণ আকারে থাকতে হবে। আছে গুণ? আছে। যদি গুণ থাকে তাহলে তাদের পাওয়ার আমরা কি করব, পাওয়ার যোগ করে দিব। তাহলে এটা ইজি না এটা বের করা? এটা বের করা কত হবে, 2 + 5, আলটিমেটলি রেজাল্ট কত হবে, এক্স টু দি পাওয়ার 7। ঠিক আছে, এটা হলো আমাদের বেসিক নিয়ম, তাহলে আমরা যে কোনো ম্যাথ করতে পারবো। আচ্ছা, এরপরে আসি, যদি ভাগ থাকে, আমরা তো গুণের কথা শিখলাম, যদি ভাগ থাকে তাহলে আমরা কি করব, দেখো আবার এই কথাটা আমরা একটু বইয়ের মধ্যে অথবা আমাদের যে নোটপ্যাড আছে আমাদের বাসায়, সেখানে আমরা একটু লিখে রাখবো। ওকে, দেখো ভিত্তি বা বেস যদি একই হয়, যদি একই হয়, ঠিক আছে, তারা পরস্পর এবার কি থাকবে, তারা পরস্পর ভাগ আকারে থাকলে, মাথায় ভালো করে ঢুকাও, ভাগ আকারে যদি থাকে, ভাগ ভাগ আকারে থাকে, তাহলে পাওয়ার কি করব আমরা, পাওয়ার বিয়োগ করব। পাওয়ার কি করব, পাওয়ার বিয়োগ করব। ঠিক আছে, এটা আমাদের এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এই কথাগুলো। ঠিক আছে, তোমরা যারা জানো না তারা একটু ভালো করে জেনে নাও, একটু নোট করে রাখো, আর যারা জানো তাদের জন্য আমার পক্ষ থেকে বিশাল বড় একটা লাইক। ওকে, চলো এক্সাম্পল দিই। এক্সাম্পল দেওয়ার আগে আমরা কথাটা আরেকবার একটু কি বলি। কি বলছে, বেস বা ভিত্তি যদি একই হয়, তারা পরস্পর কি আকারে থাকবে, তারা যদি ভাগ আকারে থাকে, তারা যদি ভাগ আকারে থাকে, তাহলে আমি তাদের পাওয়ারটা কি করব, তাদের পাওয়ারটা বিয়োগ করব। যদি গুণ আকারে যখন ছিল তখন কি করছি, যোগ করছি, আর ভাগ আকারে থাকলে আমরা কি করব, বিয়োগ করব। ওকে, আই থিঙ্ক তোমাদের মাথায় ঢুকছে, কারণ তোমরা অনেক জিনিয়াস, আমার থেকে অনেক বেশি জিনিয়াস, সো তোমাদেরকে বেশি বলতে হবে না, আমি জানি, আমি বিশ্বাস করি। তো চলো দেখো আমরা একটা উদাহরণ পড়ি। ধরো এইভাবে দেওয়া আছে, এক্স টু দি পাওয়ার 7 ভাগ এক্স কিউব। ধরো তোমাকে একটা এরকম এমসিকিউ দিয়ে দিছে যে এক্স টু দি পাওয়ার 7 ভাগ এক্স কিউব, তাহলে আমি রেজাল্টটা কি করব, তুমি দেখতে পাচ্ছ ও এখানে তো বেস দুইজনের ভিতরে একই, এক্স এক্স দুইজনের ভিতরে একই, এবং তারা কি অবস্থায় আছে, ভাগ অবস্থায় আছে। আমাকে স্যার কি বলছিলেন, যদি বেস একই হয়, তারা পরস্পর যদি ভাগ আকারে থাকে, তাহলে তাদের পাওয়ারটা কি করতে হবে, বিয়োগ করতে হবে। তার বিয়োগ করে ফেলি, তাহলে 7 থেকে 3 যদি বিয়োগ করি তাহলে কত থাকে, 4 থাকে। এটা অ্যান্সার, রাইট? এই পর্যন্ত আমার মনে হয় তোমরা সবাই বুঝতে পারছো, এটা একদম বেসিক জিনিস ছিল। এটা বুঝলে আমরা মোটামুটি এই যে গুণগুলো আমাদের জন্য করতে অনেক সুবিধা হবে। ঠিক আছে, আমার মনে হয় তোমরা সবাই বুঝছো। ঠিক আছে, আমরা এবার ম্যাথে চলে যাবো। বেসিক জিনিস আমরা এবার মোটামুটি বুঝে ফেলছি, এগুলো তো 6 এ পড়া। হ্যাঁ, আমি তোমাদেরকে একটু মনে করাই দিলাম, ঠিক আছে? ওকে, কারণ হলো এখানে আমরা অনেকে নতুন আসছি, আর যেহেতু আমি ক্লাসটা আজকে প্রথম নিচ্ছি তোমাদের ম্যাথ ক্লাস, যাতে আমরা যখন ম্যাথ করতে যাব তখন যাতে আমার আবার মানে কারো কোশ্চেন দেখে যাতে মনে না পড়ে যে ও শিট, তোমরা তো অনেকে এটা বুঝো না, তা আমাকে তো এটা বোঝানো দরকার ছিল। তোমরা যেহেতু ভেরি গুড, তোমরা বুঝো, মোস্ট ওয়েলকাম। ওকে, তো চলো আমরা এবার ম্যাথ করি। এখানে কি বলছে, এটা গুণ করতে হবে। ওকে, তো চলো আমরা গুণ করে ফেলি। ওকে, দেখো 9x² y², নিচে আছে 7y² z²। যেহেতু গুণ চিহ্ন দিলাম, 5b² c² ডিভাইডেড বাই 3z² x²। ওকে, এরপরে গুণ আছে 7c² ডিভাইডেড বাই x² y²। এই তো, আর কিছু আছে নাই। এখন দেখি আমরা কাটাকাটি কার সাথে কে কে যায়। দেখো এখানে 3 আছে, এই 3 দিয়ে কিন্তু 9 কে কাটাকাটি যায়, 3 দিয়ে কিন্তু 9 কে কাটাকাটি যায়। তাহলে 3 1 কে 3, 3 3 এ 9, কেটে দিলাম। কারো কোনো সমস্যা? সমস্যা নাই। এরপর দেখো এখানে x², এই x² কেটে দিলাম, এখানেও কারো কোনো সমস্যা থাকার কথা না। তারপর দেখো এখানে y², এখানে y² কেটে দিলাম।
আর কারো কোনো সমস্যা? আর কারো কোনো সমস্যা নাই? আর কোনো কিছু কাটাকাটি যায়? আর কোনো কিছু কাটাকাটি যায় না। সো এখানে আমরা এবার বলতেই পারি, দেখো নিচে কত থাকে, ও এখানে 7 আছে, তো এই 7 আর এই 7 কেটে দিলাম। আর কেউ কাটাকাটি যায়? আর কেউ কাটাকাটি যায় না। তাহলে উপরে থাকে হলো 3 5 15, উপরে থাকে হলো 15, এখানে থাকে হলো বি স্কোয়ার, এই যে বি স্কোয়ার দিলাম, ঠিক আছে। আর এখানে দেখো ওই যে সি স্কোয়ার আর সি স্কোয়ার, এখানে কি অবস্থায় আছে? সি স্কোয়ার আর সি স্কোয়ার গুণ অবস্থায় আছে, তাহলে পাওয়ার কি করতে হবে? যোগ। তাহলে এখানে আমি লিখবো সি টু দি পাওয়ার 4। আর নিচে কারা কারা থাকবে? নিচে শুধুমাত্র থাকবে হলো এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার, জেড স্কোয়ার, ঠিক আছে। এই হলো আমাদের অ্যান্সার। আমার কাছে মনে হয় তোমরা খুব ইজিলি এটা পারছো এবং পারবা, ঠিক আছে। একদম ইজি, জাস্ট হলো ফার্স্টের দিকে দেখবো আমরা কার সাথে কি কাটাকাটি যায়, কাটাকাটি গুলো করছি। দেখো এখানে 3 দিয়ে 9 কে কাটছি, 3 3 9, 7 দিয়ে 7 কে কাটছি, ওয়াই স্কোয়ার কাটা গেছে, এক্স স্কোয়ার কাটা গেছে, আর কেউ কাটাকাটি যায়নি। উপরে থাকবে হলো 3 5 15 বি স্কোয়ার সি টু দি পাওয়ার 4। আর নিচে থাকবে হলো তোমার হলো, ও এখানে তো জেড স্কোয়ার দুইটা আছে, জেড টু দি পাওয়ার 4। আর কেউ কাটাকাটি যায়? যায় না। জেড টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই তো ক্লিয়ার, ঠিক আছে। আই থিঙ্ক সবার ক্লিয়ার। নাইট উইং লিখছো, সো ইজি স্যার, ইয়েস ইয়েস, এগুলো খুবই ইজি তোমাদের জন্য, কোনো ব্যাপারই না। ওকে, দেখো এরপরে পরের ম্যাথটা আমরা দেখে ফেলি, এটা ওকে। এটাতে আমরা একটু মনোযোগ দিব, যেহেতু ম্যাথটা বেশ বড়। আর আমার মনে হয় তোমরা মিডল টার্মে ম্যাথ গুলো পারো, কারণ এগুলা 7 এ শিখছিলা। ওকে, এই সামটা হলো তো যতদূর সম্ভব 13 নম্বরে, ঠিক আছে। ঐশ্বর্য একটু বইটা খুলে একটু 13 নম্বরে দেখো, আমি এরপর থেকে তোমাদের বই থেকে ডিরেক্ট করাবো। ওকে, আচ্ছা ফয়সাল লিখছো, জি 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 জি, ওকে। কাইসান স্যার, বুঝছি। ওকে, ভেরি গুড। চলো এই ম্যাথে চলে যাই আমরা। এখানে বলছে এটা আমাদেরকে গুণ করতে হবে, তো চলো আমরা গুণ করে ফেলি। উপরে আছে হলো এক্স মাইনাস 1, এরপরে আছে এক্স প্লাস 1 গুণন এক্স মাইনাস 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এক্স, ঠিক আছে, গুণন উপরে থাকবে হলো তোমার এক্স স্কোয়ার আর নিচে থাকবে হলো এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 5। ওকে, এই হলো আমাদের ম্যাথ। এরপরে দেখো এই যে প্রথম যে রাশিটা, এই রাশিটাতে আসলে করার মতো কোনো কিছু নাই। সো এখানে আমার উপরে যা আছে x মাইনাস 1 এবং নিচে যা আছে x প্লাস 1, দুটাই আমি ব্র্যাকেটের ভিতরে নিলাম, যদি কাটাকাটি করার দরকার হয়, যেহেতু একটা কি কমপ্যাক্ট রাশি, সো আমি ব্র্যাকেট দিলাম। আচ্ছা এরপরে দেখো এখানে আছে হলো x মাইনাস 1 হোল স্কোয়ার, x মাইনাস 1 হোল স্কোয়ার মানে কি x মাইনাস 1 দুবার আছে, সো আমি দুইবার লিখতে পারি কাটাকাটির সুবিধার্থে, x মাইনাস 1 গুণন x মাইনাস 1, ঠিক আছে। একদম খুব ইজি করে করতেছি, চাইলে আমরা এই লাইনগুলো এই জিনিসগুলো স্কিপ করতে পারতাম, যেহেতু আমরা প্রত্যেকবার দেখো প্র্যাকটিস করার সময় তুমি স্টেপ বাই স্টেপ প্র্যাকটিস করবা, ঠিক আছে। এই প্র্যাকটিস করতে করতে যখন তুমি মোটামুটি ভাবে একটা ধারণা পেয়ে যাবা, তখন তুমি পরীক্ষার হলে লাইন স্কিপ করো, কোনো সমস্যা নেই। এই জায়গায় দেখো, এই জায়গায় কিন্তু কমন যায়, এই জায়গায় কি যায়, এই জায়গায় কিন্তু কমন যায়। একটা কথা তোমাদেরকে আমি বলি, আমি জানি না তোমরা এই বিষয়টা জানো কিনা, কমন নেয়া মানে কিন্তু ভাগ করা। কমন নেয়া মানে কি? সাধারণত ভাগ করা। কমন নেয়া মানে হলো, কমন নেয়া মানে কি? ভাগ করা, ঠিক আছে। কমন নেয়া মানে হলো ভাগ করা। ওকে, এই জিনিসটা আমরা একটু মনে রাখবো। কমন নেয়া মানে হলো ভাগ করা। দেখো এই যে এক্স স্কোয়ার প্লাস এক্স, এই জায়গায় কমন কে যায়, মানে কে ভাগ যাবে আসলে আলটিমেটলি এক্স, দুইটার ভিতরে যেহেতু এক্স আছে। ওকে, তাহলে আমি যদি এক্স কমন নেই, তাহলে কি যায়, এক্স স্কোয়ার কে যদি এক্স দ্বারা ভাগ করি কত থাকে? এক্স থাকে। এই যে এক্স লিখলাম, এরপরে প্লাস এক্স কে এক্স দ্বারা ভাগ করলে কত হয়? 1 থাকে, পেলাম। ওকে, এরপরে গুণ উপরে থাকলে হলো এক্স স্কোয়ার আর নিচে, এখন নিচের রাশিটা আসলে মিডল টার্ম যায় কিনা আমাদেরকে একটু দেখতে হবে। দেখো মিডল টার্ম করার নিয়ম হলো যে আমাদের যে এখানে যে কনস্ট্যান্ট বা ধ্রুবপদটা আছে, তার সাথে আমাদের সবচেয়ে বড় যে তোমার হলো ঘাতের যে মানটা,
তার যে সহগ তাকে গুণ করতে হবে। 5 × 5, ঠিক আছে, আমরা একটু সাইডে করি তাহলে বুঝতে পারবো। ধরো কি আছে, x² - 4x + 5। 5 দিয়ে যদি আমরা 1 কে গুণ করি 5 × 5 হয়। আমি 4 মিলাতে পারবো কিনা দেখি, মিলাতে পারি কিনা। x² - 5x + x + 5, এটা করলে মোটামুটি ভাবে -4x হয়। মাঝখানে রাশিটা মিলাতে হবে, ঠিক আছে। 5 কে 1 দিয়ে বিয়োগ করলে হয় কি 4, যেহেতু এখানে -4 আছে তাহলে 5 এর কি আগে মাইনাস চিহ্নটা হবে, বসালাম। কিন্তু সমস্যা হলো আমার তো রাশি তো মিলাইতে পারিনি, রাইট? রাশি আমি কোনোভাবে মিলাইতে পারছি? দেখো এখানে x যদি কমন নেই x - 5, এখানে 1 কমন নিলে হয় x + 5। কোনোভাবে কি এই যে x - 5 আসছে, এখানে আসে নাই। যেহেতু একই রকম আসে নাই, তার মানে এটাকে মিডল টার্ম করা যাচ্ছে না। যেহেতু মিডল টার্ম করা যাচ্ছে না, সো এই রাশিটা যেমনই আছে আমাকে এটা কি তেমনই রাখতে হবে, ঠিক আছে। সো আমি রেখে দেই, তাহলে x² - 4x + 5, এটাকে ব্র্যাকেট দিলাম। ওকে, আচ্ছা এখন দেখো কেউ কারোর সাথে আসলে কাটাকাটি যায় কিনা, আমরা একটু দেখবো কেউ কারোর সাথে আসলে কাটাকাটি যায় কিনা। যদি কাটাকাটি যায় ভেরি গুড, কাটাকাটি যদি না যায় তাও ভেরি গুড। ওকে, দেখো কাটাকাটি যাচ্ছে শুধুমাত্র এই যে x আছে, এই x দ্বারা আমি x² কে কাটাকাটি করতে পারি। তাহলে x একে x, এখানে থাকে শুধুমাত্র x, কারণ x² যদি এই যে কাটাকাটি মানে বলছিলাম ভাগ, এখানে ভাগ করতেছি x দিয়ে x² কে ভাগ করতে গেলে পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে। 2 থেকে এর উপরে পাওয়ার নাই মানে 1 আছে, 2 থেকে 1 গেলে শুধু 1 থাকে, এখানে কোনো কিছু নাই মানে একটা 1 আছে। ওকে, তাহলে এখন আমরা লিখি এখানে কোনো কিছু নাই। মজার বিষয় হলো এখানে x - 1 কয়টা আছে, x - 1 দেখো এখানে একটা আছে, দুইটা আছে, তিনটা আছে, আর এখানে একটা x আছে। তাহলে আমরা লিখতে পারি না x × x - 1 হোল কিউব। কেন হোল কিউব? কারণ হলো এখানে x - 1 তিনটা আছে। ওকে, আর নিচে কারা কারা আছে দেখো, নিচে x + 1, এখানেও x + 1 দুইটা আছে। তাহলে আমরা লিখতে পারি না x + 1 হোল স্কয়ার, লিখলাম x + 1 হোল স্কয়ার। এরপরে কি, এরপরে এই রাশিটা, এটা তো কিছু করতে পারতেছে না, কাটাকাটিও যাচ্ছে না, সো এই রাশিটা হবে x² - 4x + 5। এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আমার কাছে মনে হয় তোমরাও এই ম্যাথটাও পারো, অনেক ইজি ম্যাথ, তোমরা এটাও পারো বা পারবা, ঠিক আছে। তোলা হয়ে গেছে আমার কাছে মনে হয়, ঠিক আছে। তোমরা একটু দেখো, যারা কোনো লাইন যদি বুঝতে না পারো আমাকে একটু বলো যে স্যার এটা কোনো লাইন বুঝতে পারিনি, আমাকে একটু জানাও। একটু কষ্ট করে জানাও স্যার ম্যাথ গুলো ইজি আছে। হ্যাঁ, গুণ ভাগ এই চ্যাপ্টারে সবগুলো ম্যাথই অনেক ইজি, কোনো ব্যাপার না। মানে যেগুলো বড় বড় সরল, ঠিক আছে, সেগুলো একটু ধৈর্য ধরে করতে হবে, বাট ইজি। কুইজ আছে এগুলো জানি স্যার, কুইজ আজকে নিতে পারতেছি না কারণ আমাদের এই লেকচারটা শেষ করতে অনেক টাইম হয়ে যাবে। কুইজ নেক্সট লেকচারে নিব ইনশাল্লাহ। হ্যাঁ ইজি আছে। ইরশাদ জাহান, আমরা কুইজ নেক্সট লেকচারে নিব যখন এই চ্যাপ্টারটা মোটামুটি ভাবে টোটালি শেষ হবে। ওকে, আচ্ছা এটা মুছে দিলাম। ওকে, আমরা পরের টপিকে যাই। এর পরেরটা দেখো, এটাও গুণ করতে হবে, রাইট? এটা একটু বড় রাশি, এটা একটু গুণ করতে হবে। এখানে দুটা জিনিস আছে দেখো, এখানে x³ + y³ এবং এখানে আছে হলো a³ - b³। সো আমি এটা করানোর আগে আমি তোমাদেরকে দুটো সূত্র একটু মনে করাই দিই, তোমরা সূত্রগুলো ডেফিনেটলি পারো। a³ + b³ এর সূত্র। ওকে স্যার আজকে কুইজ দিবেন, দিলে ভালো হয় কারণ এমসিকিউতে একটু প্রবলেম আছে, তাহলে প্র্যাকটিস হতো। নেক্সট ক্লাসে আমি কুইজে এটার উপরে পরীক্ষা নিব তোমাদেরকে, কোনো সমস্যা নেই, আজকে আমরা পুরো ক্লাসটা একটু করি। হ্যাঁ মজার স্যার। ওকে দেখো, তাহলে আমরা আগে একটু সূত্রটা পড়ে নিই, তো তাহলে আমাদের জন্য ভালো হবে। a³ + b³ এর একটু সূত্রটা পড়ে নিই, তাহলে আমাদের ম্যাথ করতে সুবিধা হবে। হ্যাঁ, a³ + b³ এর সূত্রটা কি দেখো, আমাদের অনুসিদ্ধান্তে একটা সূত্র আছে a + b * a² - ab + b²। আমাদের এই সূত্রটা লাগবে। a³ + b³ এর সূত্রটা কি, a + b * a² - ab + b²। ওকে, তাহলে a³ - b³ এর সূত্রটা একটু ডিফারেন্ট হবে ডেফিনেটলি। দেখো তাহলে সূত্রটা কি, a - b * a², এখানে খালি প্লাস হবে, প্লাস ab + b²। ওকে, এই দুটো সূত্র আমাদের এই ম্যাথের ক্ষেত্রে লাগবে।
যে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই হলো আমাদের এ কিউব প্লাস বি কিউব এবং এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। তো চলো এখন আমরা বাকি ম্যাথটা করে ফেলি। ওকে, দেখো কি আছে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব, আমরা একটু ম্যাথটা তুলি। এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার প্লাস বি কিউব গুণন এখানে হবে এ কিউব মাইনাস বি কিউব, আর নিচে থাকবে হলো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, ওকে, গুণন এ বি ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই, সব গুণন দিয়ে দিছি। ওকে, কোনো সমস্যা নাই। এরপরে দেখো উপরে আমরা একটা সূত্র ফেলতে পারি, এই যে এ কিউব প্লাস বি কিউবের সূত্র ফেলতে পারি। এখানে এ আকারে আছে এক্স এবং বি আকারে আছে হলো ওয়াই। তো চলো আমরা সূত্রটা বসাই দেই। সূত্র কি এ প্লাস বি বসালাম, সমস্যা আছে কারো কোনো? এ প্লাস বি বসালাম, ওকে। এরপরে সূত্র কি এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস এ বি মানে কি এক্স এবং ওয়াই, ঠিক আছে, প্লাস বি স্কোয়ার মানে কি ওয়াই স্কোয়ার বসালাম, ওকে। আর নিচে দেখো, নিচে একটা সমস্যা আছে। সমস্যাটা হলো দেখো এখানে এই পুরো রাশিটাতে আসলে কি কমন যায়। দেখো পুরো রাশিটাতে দেখো প্রথমে আছে এ স্কোয়ার বি, পরে আছে এ বি স্কোয়ার, মানে এখানে এ বি কমন, মানে এ আর বি দুইটাই আছে, পরেরটাতে আবার শুধুমাত্র বি কিউব আছে। তার মানে আমি এটাকে কোনোভাবে কমন নিতে পারতেছি না, বি সবার ভিতরে আছে। এখন বি সবার ভিতরে থাকলেও আসলে বি স্কোয়ার পাওয়া যায় কিনা, তাই প্রথমটাতে শুধুমাত্র বি আছে, তার মানে সর্বনিম্ন, ঠিক আছে, কোনটা আছে বি আছে, তার মানে বি কমন যায়। তাহলে আমি যদি নিচে বি কমন নেই তাহলে কি থাকে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ওকে, হলো, গুণ দিলাম। এরপরে দেখো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা কি পড়ছি এ মাইনাস বি, ঠিক আছে, ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। চলো এটা একটু আমরা অন্য কালারে লিখি। দেখো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, সূত্রটা বসাই দিলাম। কারো কোনো সমস্যা? কোনো সমস্যা নেই। এখন এই যে নিচের যে রাশিটা আছে এই রাশিটাকে তো কিছু করা যাচ্ছে না, যাচ্ছে না, সো আমরা ওইভাবে রেখে দিব। কি আছে দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, কিচ্ছু করা যাচ্ছে না, রেখে দিলাম ওইভাবে। আচ্ছা, গুণন এখানে থাকলো এ বি ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই, এটাকে একটু ব্র্যাকেটে দিলাম। এখন আমরা দেখবো আসলে কারা কারা কাটাকাটি করা যায়, কাদেরকে আসলে কাটতে মানে কাটানো যায়। দেখো এখানে এক্স প্লাস ওয়াই আছে, এখানেও এক্স প্লাস ওয়াই আছে, কেটে দেই। এটা উপরে আছে, এই যে কাটলাম, সমস্যা কিছুটা সমাধান হলো। এরপরে দেখো এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। মজার বিষয় নিচেও আছে সেম জিনিস, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, কাটাকাটি যায়, সুন্দর করে কেটে দিলাম, এই যে কেটে দিলাম, ওকে, কাটলাম। মজার বিষয় এখানে আবার দেখো বি আছে, আবার এইখানে দেখো আবার এ বি, এখানেও বি আছে, তার মানে আমি এখানে বিটা কেটে দিলাম, এখানেও বিটা খস করে কেটে দিলাম, ওকে। আরো দেখি কাটাকাটি করা যায় কিনা। দেখো এখানে আছে হলো এ মাইনাস বি, খুঁজি এ মাইনাস বি আছে নাকি, নাই, তাহলে এ মাইনাস বিটা কাটাকাটি করা যাচ্ছে না। এরপর উপর একটা রাশি আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এখানে আবার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আছে, তার মানে এটা কাটাকাটি করা যায়। এই যে কেটে দিলাম, তাহলে এখন আসলে থাকে কারা কারা। তো চলো এখানে কারা কারা থাকে আমরা একটু দেখি। উপরে কারা কারা থাকে, উপরে সব কাটাকাটি চলে গেছে, উপরে থাকে হলো এ ইন্টু এ মাইনাস বি। নিচে কেউ থাকে? নিচে কি কেউ থাকে? কেউ থাকে না। তাহলে আমার নিচে যেহেতু কেউ থাকে না সেহেতু আমার অ্যান্সারটা হবে এটাই। অ্যান্সারটা কি হবে এ ইন্টু এ মাইনাস বি, এটাই হলো আমার কি অ্যান্সার। অ্যান্সার লিখতে গিয়ে আবার কিন্তু ক্যান্সার লিখো না, ঠিক আছে, এটাই কিন্তু অ্যান্সার, নট ক্যান্সার। সো দেখো আমি আবার বলতেছি, এই ম্যাথে আমাদের এই সূত্রটা দুইটা মনে রাখতে হবে। এ কিউব প্লাস বি কিউবের সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার,
ওকে, এরপরে দেখো এখানে আমরা সূত্রটা বসাইছি, এক্স কিউব প্লাস ওয়াই কিউবের সূত্রটা বসাইছি, আর নিচে যা ছিল এখানে নিচে একটা কমন যায়, বি কমন যায়, বিটাকে কমন নিয়ে আমরা করে ফেলছি। এখানে আবার এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা বসাইছি, নিচে যা ছিল তাই বসাইছি। আর এই পোর্শনে আসলে কিছু করার নাই, আমরা জাস্ট ওটা বসাইছি। এরপর আমরা দেখবো আসলে আলটিমেটলি কাটাকাটি কাদেরকে করা যায়। তো এখানে দেখলাম যে এক্স প্লাস ওয়াই আর এখানে এক্স প্লাস ওয়াই কাটাকাটি করা যায়, কাটাকাটি করলাম। এখানে আবার এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এখানের সাথে কাটাকাটি করা যায়, কাটাকাটি করলাম। এখানে আবার বিটা আছে, এখানে আবার বি আছে, এ বি বি কেটে দিলাম। তারপর দেখো এখানে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আছে, এখানেও এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আছে, কেটে দিলাম। আর কাউকে কাটাকাটি করা যাচ্ছে না, বাকিটা লিখে ফেললাম। এই হলো আমার ম্যাথের অ্যান্সার। এইখানে কারো বুঝতে কোনো অসুবিধা আছে কিনা আমাকে একটু জানাও। খুবই ইজি ম্যাথ, একটু ঠান্ডা মাথায় করতে হবে, সূত্রগুলো একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ ঐশ্বর্য, আমি তোমার এতগুলো মেসেজ দেখে খুবই বিমোহিত, খুবই ভালো লাগতেছে যে তুমি এই জিনিসগুলো পারো, খুবই চমৎকার, তোমাকে কনগ্রাচুলেট জানাচ্ছি। এবং এই যেভাবে তোমরা আসলে পারলে আমার খুব ভালো লাগে। স্যার প্রথম আর দ্বিতীয় লাইনটা বুঝিনি, আরেকবার বুঝান। ওকে সোহানা, আমি আবার বুঝাই দিচ্ছি। স্যার সবই কাটাকাটি, সবই তো কাটাকাটি গেল না বাবা। সাইফা, জি স্যার বুঝছি। আয়েশা জাহান, কোনো সমস্যা নাই। সূত্র না অনুসিদ্ধান্ত, এটা আসলে অনুসিদ্ধান্তর মধ্যে ছিল আমার যতদূর মনে পড়ে। ঠিক আছে, সূত্রের মধ্যেও তুমি পাবা এরকম এ কিউব প্লাস বি কিউবের সূত্র, এটা যতদূর সম্ভব হলো অনুসিদ্ধান্ত আমাদের। ঠিক আছে, এটা হলো 9-10-এ গেলে তোমাদের এই সূত্রগুলো পাবা। স্যার অনেক ভালো, আগেই অনেকগুলো, অনেক ভালো আগেই অঙ্কগুলো আপনি ভালো ক্লাস করেন স্যার। ও আচ্ছা, স্টোরি, থ্যাংক ইউ। হুসাইন স্যার আপনাকে চেনা চেনা লাগে। আচ্ছা, আমার তো গান গাইতে ইচ্ছা করতেছে। হুসাইন, চেনা চেনা লাগে তবু অচেনা, ভালোবাসো যদি ম্যাথটা করো না। আচ্ছা, আরেকদিন অনেকদিন পরে জয়েন হয়েছে। আচ্ছা ঠিক আছে। তাইমুর, এগুলো ইজি স্যার। হ্যাঁ এগুলো খুব ইজি, এই চ্যাপ্টারটা প্রবাবলি ইজি, টোটালি ইজি। ঠিক আছে স্যার, সোহানা গান গাইতে পারে। ওকে, সোহানার গান আমরা শুনবো। আচ্ছা সোহানা মনে হয় আমাকে একটা লাইনের কথা বলছে, 2টা লাইন সামনের দিকে। ওকে দেখো, আমি আবার বলতেছি, আমাদের যে এখানে হলো এক্স কিউব প্লাস ওয়াই কিউব আছে, এটা আসলে ভাঙার তো কোনো কিছু নেই, এক্স কিউব প্লাস ওয়াই কিউব। তো ভাঙতে গেলে আমাদেরকে সূত্র মনে করতে হবে। ওই যে একটা অনুসিদ্ধান্ত ছিল, এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত কি ছিল? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই অনুসিদ্ধান্তে ভাঙতে হবে। তো আমি এখানে ভাঙছি, এখানে এ হিসেবে কাকে ধরছি? এ হিসেবে ধরছি হলো আমরা এক্স কে, বি হিসেবে কাকে ধরছি? ওয়াই কে। ঠিক আছে, তো এ কিউব প্লাস বি কিউবের সূত্রটার মতো হয়ে গেছে। তো আমি সূত্রটা বসাইছি। সূত্র কি বসাইছি? এ প্লাস বি, এ প্লাস বি মানে কি? এক্স প্লাস ওয়াই। এরপর সূত্রের অংশে কি ছিল? এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এ কাকে ধরছি? এক্স কে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এ বি, এ বি মানে কি হবে? এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কি হবে? ওয়াই স্কোয়ার। এরপরে দেখো এখানে আবার এ কিউব মাইনাস বি কিউব আছে। তো আমরা কি জানি? এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা বা ফর্মুলাটা কি জানি? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এটার মতো যেহেতু মিলে যাচ্ছে, সো আমরা সূত্রটা বসাবো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে বসালাম, আর নিচে যা ছিল তাই থাকলো। এরপরে এই ডান দিকে যা ছিল তাই থাকলো। এখন ঘটনা হলো, এই যে বাম দিকে সবার প্রথমে যে রাশিটা ছিল, এখানে একটা ঘটনা আবার ঘটানো যায়। ঘটনাটা কি? এখানে দেখা যাচ্ছে আসলে বিটা কমন নেওয়া যায়। ঠিক আছে, কমন নেওয়া মানে কি? ভাগ, মানে প্রত্যেকটা জায়গায় ওই জিনিসটা আছে, ভাগ করে আমি হলো ছোট করে ফেলতে পারবো। তো আমি বিটা কমন নিছি, বি কমন নিলে প্রথম অংশে কি থাকে? শুধুমাত্র এ স্কোয়ার থাকে, বসালাম। পরে এ বি স্কোয়ার, দেখো ভাগ করছি কিভাবে? ধরো এ স্কোয়ার বি আছে, কমন নিছি কি? বি, এই যে ভাগ করছি। কমন নিছি কি? বি, ভাগ করছি না? এই যে বি বি কেটে দিলে কে থাকবে? শুধুমাত্র এ স্কোয়ার। এই দেখো এখানে আমি এ স্কোয়ার বসাইছি। ঠিক আছে, এরপরে কি আছে? এ বি স্কোয়ার। ধরো আমি এই যে এ বি স্কোয়ার লিখলাম, বি হলো ভাগ করতেছি, যেহেতু কমন নিছি, তাহলে কি থাকবে? এখানে কাটাকাটি গেলে শুধুমাত্র এখানে বি থাকবে, সো আলটিমেটলি এখানে শুধুমাত্র এ বি থাকবে। এই যে লিখছো, দেখছো আমি এ বি লিখছি। আবার এখানে তোমার হলো বি কিউব কে যদি বি দিয়ে ভাগ করি, তাহলে কি থাকবে? বি স্কোয়ার থাকবে, লিখছি। এই তো, তারপরে কাটাকাটি করব। ওকে, আই থিঙ্ক তোমাদের আর কোনো বুঝতে অসুবিধা নাই। ও থ্যাংক ইউ শাহজাহান। ওকে স্যার, আপনার ভয়েস অনেক সুন্দর। তরি, থ্যাংক ইউ। স্যার সোহানা গান শুনতে চাই। স্যার সোহানার গান শুনতে চাই না স্যার, আপনার গান শুনতে চাই, আপনারটা বেশি সুন্দর। আচ্ছা আমি শোনাবো, তোমরা যদি নেক্সট ক্লাসে যখন কুইজ নিব, কুইজে যদি সবগুলো পারো। আচ্ছা মুনাইফ, স্নেহা, ওকে সোহানাকে আমরা গান শোনাবো, সোহানার গান শুনবো আজকে। এগুলো আজকে স্কুলে করিয়েছে। ওকে ভেরি গুড ভেরি গুড ইশরাত, যেহেতু স্কুলে করিয়েছে এবং তুমি পারতেছো,
তার মানে আমি সার্থক এবং তোমার স্কুলেও টিচার সার্থক। আমি তো গান শুনাইলামই না, তাতেই তোমরা বলতেছো যে স্যার অনেক সুন্দর। দুটো কলি গাইছি জাস্ট। আমি ডেফিনেটলি অনেক সুন্দর গান গাই, নিজের ঢোল নিজে পিটাচ্ছি না, এখন নিজের ঢোল নিজেই পিটাইতে হচ্ছে। কারণ কি, এখন আমার তো আশেপাশে কোনো মানুষ নেই যে আমার ঢোলটা এইভাবে পিটাই দিবে, সো আমাকে নিজের ঢোল নিজে পিটাইতে হচ্ছে। আমি আসলেই ভালো গান গাই, চেষ্টা করি ভালো গান গাওয়ার, তোমাদেরকে অবশ্যই শোনাবো। তো চলো আমরা নেক্সট ম্যাচে চলে যাই। আচ্ছা, এটা কি করলাম আমরা, এটাই করছি, নেক্সট ম্যাচ। আচ্ছা, গুণগুলো আমি আর নেই, কারণ গুণগুলো তোমরা বাসায় বাকিগুলো করবে। যদি বাকিগুলোতে কোনো রকম সমস্যা হয়, আমি বারবার বলতেছি, আমি সব সময় তোমাদের সলভ করে দেওয়ার জন্য সবসময় থাকবো। তোমাদের আবির স্যারও তোমাদেরকে সলভ করে দেওয়ার জন্য সবসময় থাকবে। তোমাদের যে তৈত স্যার আছে তিনিও থাকবেন, রাকিব স্যার থাকবেন, তোমাদের প্রিয় অন্তর স্যার আছে তিনিও থাকবেন। কোনো সমস্যা, আমরা সব এডু পরিবারের টিচাররা তোমাদেরকে যে কোনো ম্যাথে প্রবলেম হলে সলভ করে দেওয়ার জন্য সবসময় আসি। শুধু তোমাদেরকে কষ্ট করে আমাদের এডু পরিবারে একটু জানাতে হবে যে স্যার আমি এই জিনিসটা বুঝি নাই, এটা আমাকে একটু কষ্ট করে বুঝাই দেন। ঠিক আছে? একবার কেন, আমরা 100 বার তোমাদেরকে বোঝানোর জন্য সবসময় প্রস্তুত। আমাদের এডু পরিবার সবসময় প্রস্তুত আছে যে তোমাদের যে কোনো সমস্যায় যতবার সমাধান দেওয়া দরকার হয় আমরা সমাধান দিব। খালি জাস্ট কষ্ট করে তোমরা ম্যাথ যে কোনো সাবজেক্ট একটু মনোযোগ দিয়ে বাসায় পড়বা, যে কোনো সমস্যা বের হবে ইনস্ট্যান্ট নক। ওকে, তো চলো এবার ভাগ করি। ভাগগুলো খুব ইজি। ওই যে বললাম আমরা ছোটবেলায় করছিলাম, ভাগ যখন করতে হয় তখন আসলে গুণ চিহ্নটা দিয়ে উল্টায় দিতে হয়। উল্টায় দেওয়া মানে কি, হরটা লব হয়ে যাবে, লবটা হর হয়ে যাবে। আবার বলতেছি, ভাগের ক্ষেত্রে নিয়ম কি, যে আমরা গুণ চিহ্ন দিয়ে দেবো, লবটা হর হয়ে যাবে, হরটা লব হয়ে যাবে। তো চলো আমরা একটা করি, করলে আই থিঙ্ক তোমরা বুঝতে পারবা। ওকে, এটা তো দেখো এখানে কি আছে, 3x² বাই 2a ভাগ 4y² ভাগ 15 xz বা zx, যেটাই বলো। যেহেতু ভাগ, এখানে কি চিহ্ন আছে, এখানে আমাদের ভাগ চিহ্ন আছে, সো আমরা এটাকে উল্টাই দিব গুণ চিহ্ন দিয়ে, তাই না? x² বাই 2a, এই যে গুণ চিহ্ন দিলাম, উপরটাকে বলি আমরা কি, লব, নিচেরটাকে বলি আমরা হর। হরটা হয়ে যাবে লব, লবটা হয়ে যাবে হর। ঠিক আছে? সো দেখো 15xz ডিভাইডেড বাই 4y²। দেখো চেঞ্জ হয়ে গেল কিন্তু, ঠিক আছে? এটা যেন মাথায় থাকে, এটা কিন্তু ভুল করা যাবে না। তোমরা কে কি কমেন্ট করতেছো এখন একটু কমেন্ট অফ। ঐশ্বর্য লিখছো বোর্ডের সামটা আমার ডান। ওকে, ভেরি গুড। আমিও গান পারি, বাট আমার জ্বর হয়েছিল কাল, এখন গলা ভাঙ্গা। ওকে ঐশ্বর্য, আমরা তোমার কাছে গান শুনবো। আপনি কি মেসি ফ্যান নাকি রোনালদো? তাইমুর, আই এম মেসি ফ্যান, ডাই হার্ট ফ্যান স্যার। সব দত্রের বুঝি নাই সেট পড়াইছেন, আমি জানি না তুমি কি লিখছো সাইন, একটু ক্লিয়ার করে বলো। ঈশা জাহান, এটা মেবি 14 নম্বর ম্যাথটা। ঠিক আছে, ভাগের অংশটুকু দেখো, দেখতে পাবা। ওকে, আমিও ক্রিস্টিয়ানো রোনালদোর ফ্যান। ঠিক আছে, আমি দুইজনেরই ভালো খেলা দেখি। আবির স্যারের ক্লাস পাইনি কখনো আমরা। আচ্ছা, আবির স্যার নেক্সট ক্লাস নিবে, সমস্যা নাই। ওকে রঙ্গন, আমরা অল আর মেসি ফ্যান অ্যান্ড রোনালদো ফ্যান, নেইমার ফ্যান, সব ফ্যান আমরা। ঠিক আছে সুরাইয়া, আমি তোমাকে একটু পরে লিখে দিচ্ছি, কোনো সমস্যা নেই। ওকে, দেখো যেহেতু ভাগ করব, দেখি আমরা আসলে কোনোভাবে কাটাকাটি কিছু করা যায় কিনা। দেখি 3 দিয়ে কাউকে কাটাকাটি করা যাচ্ছে না। এখানে কি 2 ছিল, তাই না? 2, হ্যাঁ, 2 দিয়ে কাউকে কাটাকাটি করা যাচ্ছে না, a দিয়ে কাউকে কাটাকাটি করা যাচ্ছে না, 4 দিয়ে কাউকে যাচ্ছে না, y দিয়েও কাউকে যাচ্ছে না। যেহেতু যাচ্ছে না, সো আমরা উপরে গুণ করে দিব। 3 দিয়ে 15কে গুণ করলে হয় 3 15 45। এরপরে কি দেখো, এখানে কি আছে, x² আছে, আর এখানে x গুণ করলে হয়ে যাবে তোমার হলো x³। ওকে, এরপরে হবে তোমার হলো জেড, কোনো কিছু নাই যেহেতু, 4 দুগুণে 8, এরপরে আছে হলো তোমার ay²। এই হলো আমার অ্যান্সার। খুবই ইজি এটা করতে। সর্বসাকুল্যে তোমাদের মতো ট্যালেন্ট স্টুডেন্টদের আসলে 30 থেকে 40 সেকেন্ড দরকার। সো আমরা নেক্সট ম্যাথে চলে যাই। এটা আসলে তেমন কোনো আহামরি ম্যাথই না। ওকে, ধীরে ধীরে আমরা একটু কঠিনে ঢুকতেছি। এরপরে দেখো এটা ভাগ করতে বসে আমরা একটু আগাই। হ্যাঁ, দেখো 9a² b², তোমরা বইয়ের মধ্যে গেলে সবগুলো পাবা, বইয়ের মধ্যে সব আছে। 4c², আমি একটু মানে সিরিয়ালি করাচ্ছি না, বাট আমি টপিক ধরে ধরে করাচ্ছি।
ঠিক আছে, যাতে বাকিগুলো তোমরা বাড়ি কাজ করো, এবং সমস্যা হলে কিন্তু বলছি বারবার নক করবো আমাদের এডু পরিবারে। ভাগ 16a³ b বাই 3c³। ওকে, যেহেতু ভাগ চিহ্ন আছে আমরা এটাকে কি করব, গুণ চিহ্ন দিয়ে উল্টাই দিব। ওকে, দেখো 9a² b² বাই 4c² গুণন 3c³ ডিভাইডেড বাই 16a³ b। ওকে, এবার দেখি আমরা আসলে কেউ কাটাকাটি যায় কিনা। সি দিয়ে c² দিয়ে এখানে c³ কে কাটা যায়, একটা c থাকে। ওকে, এরপর দেখো a² দিয়ে a³ কে কাটা যায়। ওকে, কাটা গেলে থাকে হলো তোমার শুধুমাত্র a, আবার এই b দিয়ে b² কে কাটা যায়, থাকে হলো শুধুমাত্র b। আর কেউ কিছু করা যায় না। দেখো আবার বলতেছি, এখানে a² দিয়ে a³ কে কাটানো যায়, ভাগ করা যায়, a³ ভাগ a মানে a³ ভাগ a² মানে হলো থাকবে কি শুধুমাত্র a, মানে 3 থেকে 2 মাইনাস করলে থাকে শুধুমাত্র 1, a⁴ 1। আচ্ছা, b² এই যে এখানে নিচে b আছে, b দিয়ে যদি আমি b² কে ভাগ করি তাহলে থাকে হলো শুধুমাত্র b। আচ্ছা, c² কে c² দ্বারা c³ কে ভাগ করলে থাকে হলো শুধুমাত্র c। এবার হলো আমাদের অ্যান্সারটা লিখি। দেখো 9 আর 3 গুণ করলে হয় 3 9 27। এরপরে কে থাকে, এরপরে থাকে b আর c, তার মানে হলো bc। আর নিচে কে কে থাকে, 16 আর 64, তোমার হলো 4 গুণ করলে হয় 64, 64। ঠিক আছে, কে থাকে শুধুমাত্র a থাকে। এই হলো আমার অ্যান্সার। তোমরা একটু মিলাই দেখো অ্যান্সারটা মিলছে কিনা। ওকে ওকে সুরাইয়া, আমি দিয়ে দিচ্ছি। ঐশ্বর্য কি লিখছো? আমি ভাবে গান শিখেছি আনুষ্ঠানিকভাবে। ভেরি গুড ঐশ্বর্য, তবে বর্তমানে অতটা। ওকে, সমস্যা নাই, গানটা ধরে রাখো। রাকিব স্যার কি আর ক্লাস নেবে না? নিবে প্রবাবলি, রাকিব স্যার একটু অসুস্থ। সব সূত্রের অঙ্ক, আজকে কুইজ আছে না, আজকে কুইজ নিতে পারতেছি না, নেক্সট ক্লাসে আমি অবশ্যই কুইজ নিব। স্যার বলো, তাসনিম বলো, সমস্যা নাই। আচ্ছা, এই ম্যাথটা অনেক ইজি, এই ম্যাথটা আমরা স্কিপ করে এখন নেক্সট ম্যাথে চলে যাই। আচ্ছা, এটা হলো অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এটাও ছোট। আমরা মিডিল টার্ম করব। মিডিল টার্মে কি নিয়ম বলছি আমি, যে আমাদের যে ধ্রুবপদটা থাকে, দেখো ধ্রুবপদ মানে কি একটু আমি তোমাদেরকে একটু দেখাই দিই। এখানে ধরো x² মাইনাস 7x প্লাস 12 আছে। ঠিক আছে, দেখো এখানে 12 এর সাথে কিন্তু কোনো চলক নাই, তো এটাকে আমরা কি বলে থাকি, এই পদটাকে আমরা বলে থাকি হলো কনস্ট্যান্ট অথবা ধ্রুবক বা ধ্রুবপদ বলে থাকি। ঠিক আছে, ইংলিশে এটাকে কি বলি আমরা, কনস্ট্যান্ট বলি। ওকে, তো সাধারণত কি করি, দেখো এখানে সর্বোচ্চ ঘাতকার x², এর সামনে কি আছে, কোনো কিছু নাই, মানে 1 আছে। তো ধ্রুবপদের সাথে আমরা কি করব, সর্বোচ্চ ঘাতের সহগকে গুণ করব। 12 গুণন 1 করলে কত হয়, 12 হয়। এখন 12 কে এমন ভাবে যোগ বিয়োগ করতে হবে যাতে এখানে -7x আসে। ঠিক আছে, সাধারণত আমরা কি করি, 3 4 এ 12 যদি গুণ করি তাহলে কি আসে, 7 আসে, মানে -4 -3 যদি করি -7 আসবে। ঠিক আছে, তো চলো আমরা এখানে একটু মিডল টার্মটা করি, তাহলে আমাদের জন্য ম্যাথের ক্ষেত্রেও সুবিধা হবে। দেখো x² মাইনাস, যেহেতু আমরা বললাম যে 3 4 এ 12, সো আমার কি হবে, ধরো 4x মাইনাস 3x প্লাস 12 দিলাম। দেখো 4 আর 3, ঠিক আছে, যোগ করলে 7 হয়, কিন্তু দুইটাই -7, তার মানে 3 আর 4 গুণ করলে কিন্তু আবার 12 হয়। সো আমাদের এই পর্যন্ত ইজ ডান। তাহলে দেখো এই দুই জায়গা থেকে আসলে কি কমন যায়, এই দুই জায়গা থেকে আসলে কাকে কমন যায়, x কে কমন যায়, x দুইজনের ভিতরে আছে। x কমন গেলে কি হবে, x² থেকে x ভাগ দিলে আমরা জানি x থাকবে, মাইনাস দেখো 4x ভাগ x কত থাকবে, x কাটাকাটি থাকলে শুধুমাত্র 4 থাকবে, তার মানে এখানে শুধুমাত্র 4 থাকে। ঠিক আছে, ওকে। এরপরে দেখো এখানে এই দুটো, এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত রাশিতে আসলে কমন যাবে হলো -3, কারণ 3 দিয়ে 3 কেও ভাগ যায়,
আবার 3 দিয়ে 12কে ভাগ যায়, 3 4 12। তাহলে আমি কি কমন নিলাম, -3 কমন নিলাম। ঠিক আছে, তাহলে 3x কে 3 দ্বারা ভাগ করলে কত হয়, 3x কে যদি আমি 3 দ্বারা ভাগ করি, 3 তে কাটা গেলে থাকে শুধুমাত্র x। যেহেতু মাইনাস সাইন কমন নিছি, এখানে মাইনাস আর প্লাস গুণ করলে কত হয়, মাইনাস প্লাস মাইনাসে কত হবে, প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস। 3 দিয়ে 12কে ভাগ করলে কত হবে, 3 4 12। ওকে, তাহলে দেখো মনে রাখবা মিডল টার্মে আমাদের এই যে যেটা কমনের পর যে একটা আমরা রাশি পাবো, কমনের পর যে একটা রাশি পাবো, এই রাশি দুটো অবশ্যই মিলবে, মিলতে হবে, এটা মিডল টার্মের বেসিক নিয়ম। সো আমরা এখানে কি পাচ্ছি, x-3 পাচ্ছি এবং x-4 পাচ্ছি। এটা হলো আমাদের কি, এই যে প্রথমের যে অংশটা আছে অংশের অ্যান্সার। ওকে, পাইলাম। ওকে, দেখো তাহলে আমরা এখন লিখতে পারি। দেখো ভাগ করতে বলছে, আমরা একটু কোশ্চেনটা তুলে নেই। x² - 7x + 12 ডিভাইডেড বাই x² - 4 ভাগ x² - 16 ভাগ x² - 3x - 2। এই তো গেল, তাই তো? তাহলে প্রথম অংশটাতে দেখো, প্রথম অংশটাতে আমরা কি পাইলাম, x² - 7x + 12। এটার অ্যান্সার কি পাইলাম, অ্যান্সার পাইলাম x - 3 x - 4। তুমি চাইলে ডিরেক্ট লিখতে পারো রাফে এটা করে, অথবা তুমি চাইলে এটা এখানেও করতে পারো। তো আমি যেহেতু রাফে করছি, সো আমি আর এখানে দেখাচ্ছি না। ঠিক আছে, সো আমি এখানে ডিরেক্ট লিখতেছি x - 3 x - 4 লিখলাম। এখন দেখো এই যে অংশটা আছে, এই অংশটাকে আবার কি করা যায়, আলাদা করা যায়, তাই না? এটাকে কিভাবে লেখা যায়, x² লেখা যায়, আর 4 কে কি লেখা যায়, 2² লেখা যায়। কারণ 2 এর বর্গ হলো আমরা জানি 4। আমরা একটা সূত্র জানি না যে a² - b² এর সূত্র কি জানি আমরা, a + b ইন্টু জানি আমরা হলো a - b। এই সূত্রে আমরা ভাঙবো এটাকে। ঠিক আছে, তো ভাগ চিহ্ন দিলাম। এরপরে উপরেরটাকেও ঠিক সেম করা যায়, কারণ আমরা জানি 4 এর বর্গ কত, 4 এর বর্গ কিন্তু 8 না। এটা ভুল করা যাবে না, মুরব্বি, এই ভুলটা করা যাবে না। কারণ আমরা অনেক সময় দ্রুত গতিতে ম্যাথ করতে গিয়ে ধরো 2 এর উপরে স্কয়ার আছে, তো আমরা কি করি, 2 এর উপর স্কয়ার করলে তো, আমি ছোটবেলায় পড়ছিলাম 2 এর উপরে বর্গ করলে তো 4 হয়, তারপর 2 দুগুণে 4 করছি, 3 এর উপর বর্গ করলে 3 দুগুণে 6 করে ফেলি আমরা ভুলে। এটা করা যাবে না, মুরব্বি, এটা করা যাবে না। তাহলে এটাকে আমি কি করলাম, x² - 4²। 4 এর বর্গ কত, 16। বর্গ মানে হলো ওই সংখ্যাটাই হলো তোমার কি 2 বার আছে। ওকে, এরপর আবার এখানে একটা মিডল টার্ম করা যায় কিনা এখানে আমরা একটু দেখবো। ঠিক আছে, আমার মনে হয় তোমরা এই সাইডে মিডল টার্মটা করে ফেলছো, আমরা এই সাইডে করি। বাকি অংশটুকু দেখো, x² - 3x - 2। 2 কে 2, দেখো এখানে ধ্রুবপদ কি আছে 2, এখানে হলো x² এর ঘাত, এখানে সহগ কত আছে 1। 2 কে 2, 2 আর 1 যদি আমরা যোগ করি 3 হয়, রাইট? যেহেতু মাইনাস চিহ্ন, দুইটা মাইনাস দিব আমরা। তাহলে দেখো কত হয়, x² - 2x দিলাম, সরি এখানে দিলাম x, এখানে মাইনাস দিলাম 2x, মাইনাস দিলাম 2, যাতে আমি কমন নিতে পারি। ঠিক আছে, এই জন্য একটু গুছাই লিখলাম। দেখো এই জায়গায় আসলে আলটিমেটলি কমন কে যায়, এই জায়গায় কমন যায়, দেখো x কমন যায়। x যদি কমন নেই, তাহলে x² কে x দ্বারা ভাগ করলে থাকে হলো x, আবার x কে x দ্বারা ভাগ করলে থাকে হলো 1, তাহলে -1 লিখলাম। এরপর দেখো এই জায়গায় আবার কমন যায় হলো -2। -2 কেন কমন যায়, কারণ এখানেও 2x এ 2 আছে, ওখানেও 2 আছে। ঠিক আছে, এবার দেখি আলটিমেটলি হয় কিনা, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে এখানে x + 1 হয়ে গেল। তাহলে কি আলটিমেটলি মিলে? তার মানে এই জায়গায় আমাদের কোনোভাবেই মিডল টার্ম হচ্ছে না। কারণ কি, ওই যে বলছিলাম এই অংশটুকুকে তোমার মিলতে হবে, কোনোভাবে কি মিলছে, মিলে নেই। সো এটা মিডল টার্ম যাচ্ছে না, যা আছে আমি এটাকে তাই লিখবো, x² - 3x - 2 লিখলাম। ঠিক আছে, ব্র্যাকেটও দিলাম, কোনো সমস্যা নাই। ওকে, আমার মনে হয় এই যে সূত্র লিখছো, এই অংশগুলো লিখছো। ওকে, বাকি অংশটুকু দেখো, উপরে যা আছে তাই লিখলাম, x - 3 x - 4, আর নিচে কি হবে দেখো, নিচে একটা সূত্র হয় না, আমি বলছিলাম যে a² - b² এর সূত্র কি হবে, x প্লাস মানে a + b * a - b,
এখানে এ কাকে ধরছি এক্স কে, বি কাকে ধরছি 2 কে, তাহলে সূত্র বসাই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বসালাম। ঠিক আছে, এবার গুণ চিহ্ন দিয়ে এটাকে একটু, আচ্ছা আগেও গুণ চিহ্ন দিলাম না, ভাগ চিহ্ন উপরে, উপরে দেখো ঠিক সেম আরেকটা সূত্র হবে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। সূত্র আমি কি বসাবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বসালাম। কোনো সমস্যা আছে? নাই, নিচে যা আছে তাই রাখলাম। ঠিক আছে, এক্স স্কয়ার মাইনাস 3x মাইনাস 2। এখন জাস্ট হলো গুণ চিহ্ন দিয়ে উল্টাই দিব। দেখো x মাইনাস 3 x মাইনাস 4, নিচে থাকলো হলো x প্লাস 2 x মাইনাস 2, গুণন দিয়ে হরটা লব হবে, লবটা হর হবে, x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2, আর নিচে থাকবে x প্লাস 4 ইন্টু x মাইনাস 4। দেখো তো কাটাকাটি কারা কারা যায়, এখানে x মাইনাস 4 x মাইনাস 4 কাটা যায়, আর কেউ কাটাকাটি যায়? আর কেউ কাটাকাটি যাচ্ছে না। যদি কাটাকাটি না যায় তাহলে হবে আমার উপরে যা আছে তাই অ্যান্সার, x মাইনাস 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2 ডিভাইডেড বাই x। এখানে তুমি সূত্র লিখতে পারো চাইলে, কোনো সমস্যা নাই, যে এক্স স্কোয়ার মাইনাস 4, ঠিক আছে, x প্লাস 4, এটা অ্যান্সার লিখতে পারো, কোনো সমস্যা নেই। দেখো কারো কোনো সমস্যা আছে কিনা আমাকে একটু জানাও, কারো কোনো সমস্যা আছে কিনা আমাকে একটু জানাও। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? কাটাকাটি ক্লিয়ার হয়নি স্যার। স্যার কাটাকাটি আরেকবার বুঝান, কোনটা 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 কাটাকাটি বুঝাবো? তাসনিম আরেকবার একটু বলো দেখি কোন ম্যাথটা কাটাকাটি বুঝাবো। বোর্ডের অঙ্কের বইয়ে 2 এর আগে প্লাস দেয়া স্যার, তাই নাকি? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, 2 এর আগে প্লাস দেয়া থাকলে মিডল টার্ম হবে। আমি কেন মাইনাস দিছি, যে ধরো তোমার পরীক্ষার খাতায় এইভাবে একটা কোশ্চেন দিছে, যে তুমি খাতায় করে দেখলা যে কোনোভাবেই মিডল টার্ম করা সম্ভব হচ্ছে না, তখন তুমি কি করবা? তখন যা আছে তাই রেখে দিবা। আমি তাই তাই রেখে দিছি, তাই অ্যান্সার হয়েছে। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই, আমার কোশ্চেনে যেটা দেয়া থাকবে আমি সেটা করব। ওকে ওকে তাসনিম আগের ম্যাথটা, আচ্ছা আগের ম্যাথটা আমি আবার দেখাই দিচ্ছি, সমস্যা নেই, কোনো সমস্যা নাই। তাসনিম একটু ধৈর্য ধরো। 16, আচ্ছা 16 এর ম্যাথ আমি জানি না ঠিক, সমস্যা নাই। ওকে আমি একটু আমার মতো করে করছি তো। এইচডব্লিউ, হ্যাঁ দিচ্ছি এইচডব্লিউ আবরার। ওকে তাসনিম আগের ম্যাথটা, আচ্ছা এই পর্যন্ত মনে হয় বুঝছো তোমরা, সরলটা কি করতে পারলাম না? এটা এই ভাগটা খুব ইজি, এই ভাগটা তোমরা ইজিলি করতে পারবা, এরপরে মনে হয় সরল ছিল। আচ্ছা ও আগের ম্যাথটাতে মনে হয় বুঝতে পারিনি, এই ম্যাথটা বুঝতে পারোনি রাইট? কাটাকাটি, আচ্ছা এখানে কাটাকাটি কিছু ছিল, আমি দেখাই আরেকবার। তাসনিম কারো যদি বুঝতে অসুবিধা হয় একটু দেখো, 9a স্কোয়ার বি স্কোয়ার ডিভাইডেড বাই 4c স্কোয়ার, গুণ চিহ্ন দিয়ে ডিরেক্ট উল্টাই দিলাম, c কিউব 16a কিউব বি। আচ্ছা দেখো এখানে কেউ কাটাকাটি যায় কিনা, এখানে a স্কোয়ার আছে, ঠিক আছে, এখানে কি আছে a স্কোয়ার আছে, এখানে a কিউব আছে, তো আমি a স্কোয়ার দিয়ে a কিউবকে ভাগ করতে পারবো। দেখো a কিউব ভাগ a স্কোয়ার যদি করি, এই যে বেস সমান ভাগাকার আছে, পাওয়ার কি হবে বিয়োগ হবে, তো 3 - 2 মানে কি শুধুমাত্র a থাকবে, a টু দি পাওয়ার 1। সো আমি এখানে নিচে কি লিখতে পারি, নিচে a লিখতে পারি, এই যে a স্কোয়ার দিয়ে আমি a কিউবকে ভাগ করলাম, এখানে b আছে ওখানে b স্কোয়ার আছে, তাহলে আমি b স্কোয়ারকে b দিয়ে ভাগ করলে কত থাকবে, শুধু b থাকবে, এই যে b দিয়ে, ঠিক আছে, b স্কোয়ারে কাটলাম শুধু b থাকবে। ওকে এরপর দেখো সি স্কোয়ার দ্বারা সি কিউবকে যদি ভাগ করি শুধুমাত্র সি থাকে। এই হলো বেসিক নিয়ম, আমার মনে হয় তোমার এবার বুঝতে কোনো অসুবিধা নাই। সূর্য এইচডব্লিউ, হ্যাঁ দিচ্ছি 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 বাবা, বুঝছি স্যার। ওকে দেখো তোমাদের জন্য আজকের এইচডব্লিউ থাকবে হলো, যেহেতু আমরা সরলটা ধরতে পারিনি, সরল নেক্সট ক্লাসে করবো, নেক্সট ক্লাসে আমরা কুইজ দেবো কিন্তু পরীক্ষা, বারবার বলতেছে কুইজ দেবো পরীক্ষা, কুইজের মধ্যে কিন্তু সহগ কোনটা বের করে দেখাতে হবে, চলকের মান কোনটা, ঠিক আছে চলক কোনটা ওটা বের করে দেখাতে হবে, ধরো সূচক বা ঘাত কোনটা, একটা ধরো মনে করো পদ দিয়ে দিছি, সেগুলো কিন্তু এমসিকিউতে থাকবে। তোমরা এইচডব্লিউ করবা হলো বইয়ের গুণ ও ভাগ, কোন অধ্যায়ের, অধ্যায় হলো
5.2 এর, ঠিক আছে? গুণ এবং ভাগের সব, গুণ এবং ভাগের সব, গুণ এবং ভাগের সবগুলো করবা, ওকে? এবং করে আমাকে সুন্দর করে, ঠিক আছে, গ্রুপে ছবি দিবা। তাসনিম, জি স্যার, অনেক ইজি ওয়েতে বুঝাইছেন, থ্যাঙ্কস। ওকে, আমরা চেষ্টা করব। আচ্ছা, যারা এইচডব্লিউ নিয়ে কেবল একটু সন্ধিয়ান ছিল, এইচডব্লিউ হলো এটা, আমরা 5.2 এর গুণ এবং ভাগের সবগুলো করে ফেলবো। আমাকে সুন্দর করে কিন্তু ফেসবুক গ্রুপে অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে কিন্তু ছবি তুলে দিবা। আমার নামটা একটু মেনশন করে দিও, আমার নাম কিন্তু প্রিন্স। স্যার সবগুলো হাফ হাফ না, হাফ দিব না, হাফ দিব না, সব করতে হবে, কারণ কালকে ফ্রাইডে। ওকে, ভাগের সব দিয়ে না, প্রত্যেকটি 3টা করে দিলে ভালো হয় না। আমি অনেকগুলো করাইছি। আচ্ছা আমি বলি তোমাকে, আমি যেগুলো করাইছি আমি অ্যাটলিস্ট 3টা বা 4টা করে করাইছি, ঠিক আছে? সেগুলো বাদে বাকি যেগুলো আছে সেগুলো করবো। মনে হয় ঝ পর্যন্ত আছে পরীক্ষা, ঝ মানে 8টা 9টা করে আছে, তো বাকি আর কয়টা করে থাকে? ধরো আমি 3টা করাইছি বা 4টা করাইছি, বাকি থাকে আর 4টা। যেগুলো করাইছি ওগুলো বাদে বাকি 4টা করবা, গুণেরও ভাগেরও। তো টোটাল 4টা 4টা 8টা। সো তোমাদেরকে আমি একটা কথা বলি তোমাদেরকে, আমার কথাটা একটু জাস্ট, অধ্যায়ের নাম হলো বীজগণিতীয় ভগ্নাংশ, ওকে? আচ্ছা ইশরাত জাহান, দেখো আমার কথা জাস্ট 2টা মিনিট একটু শুনো। আমি যখন ক্লাস 8-এ ছিলাম তখন আমাদের সময় প্রথম সৃজনশীল আসছিল বাংলাদেশে, ঠিক আছে? কি বললাম, আমি যখন প্রথম ক্লাস 8-এ উঠছি তখন আমাদের বাংলাদেশে প্রথম সৃজনশীল আসছে, এবং সৃজনশীলের সাথে আমি পরিচিত ছিলাম না, আমার টিচাররা পরিচিত ছিল না, আমার বন্ধুরাও কেউ পরিচিত ছিল না। আমার খুব মনে আছে ভালো করে, আমাদের সে সময় বৃত্তি পরীক্ষা হতো, জেএসসি পরীক্ষা হতো না, বৃত্তি পরীক্ষা হতো। তো প্রিপারেশন নিতে হবে। তো বছরের শুরুতে আমরা যখন প্রথম সাময়িক পরীক্ষা দিলাম, সেই সাময়িক পরীক্ষা আমাদের সবার এমসিকিউ খুব এক্সাম খারাপ হলো। কারণ কি, আমরা কিভাবে এমসিকিউটা সলভ করতে হবে তাড়াতাড়ি, কিভাবে সৃজনশীলটা তাড়াতাড়ি লিখতে হবে, এইগুলো আমরা খুব বেশি অভ্যস্ত ছিলাম না। সো আমাদের সবার মোটামুটি রেজাল্ট খারাপ হলো। উপর দিকে যাদের রোল ছিল তারা অনেক ভালো ছিল, ভালো মোটামুটি করছে। যদিও আমার রোল নাম্বার ছিল 3 এবং আমার স্কুল ছিল দিনাজপুর জেলা স্কুল, বাট আমি আমি এমসিকিউতে খারাপ করে বসি। তো আমি খুব টেনসড হয়ে গেলাম যে আসলে আমি ম্যাথে কিভাবে ভালো করব। সো তারপরে আমার আসে সেকেন্ড সাময়িক পরীক্ষা। তখন আমি একটা জিনিস চিন্তা করলাম, আমার বাবা আমাকে বাংলা পড়াতেন মাঝে মাঝে, ঠিক আছে? তো আমাকে আব্বু একদিন বলল যে শোনো, তোমাকে ম্যাথ ভালো করার একটা সহজ বুদ্ধি বলে দিই, তো তোমাদের জন্য এটা কিন্তু ওয়ার্ক করবে। শুধু 8-এর জন্য না, 9, 10, 11, 12 তুমি যতদিন পড়াশোনা করবা এই জিনিসগুলো তোমাকে অনেক বেশি কাজে দিবে। জিনিসটা হলো, দেখবা তুমি যেদিন বই প্রথম পাইছো, অথবা ধরো তুমি আজকে আমার কথা শোনার পর তুমি বইটা খুলে বইয়ের সবগুলো ম্যাথ গণনা করলা, এভাবে সম্পাদক বাদে তুমি গণনা করলা যে আমার পাটিগণিতে কয়টা ম্যাথ আছে, আমার বীজগণিতে কয়টা ম্যাথ আছে, আমার পরিসংখ্যানে কয়টা ম্যাথ আছে, তুমি গণনা করলা। গণনা করে দেখবা খুব বড় যে তুমি 100টা ম্যাথ পাবা। ধরলাম খুব বড় যে তুমি 100টা ম্যাথ পাবা। তুমি একটা জিনিস চিন্তা করো তো, তুমি প্রতিদিন যদি 5টা করে ম্যাথ করো, কি বললাম, প্রতিদিন তুমি যদি 5টা করে ম্যাথ করো, তাহলে তোমার 1 মাসে কিন্তু 150টা ম্যাথ হয়। কি কয়টা ম্যাথ হয়? 1 মাসে তুমি 150টা ম্যাথ করতে পারবা। এখন ঘটনা হলো, তোমার তো 1 মাসে বই শেষ করার দরকার নাই, রাইট? 100টা ম্যাথের কথা আমি কেন বললাম, কারণ একই টাইপের ম্যাথ তো অনেকগুলো আছে, আমি ওগুলাকে কাউন্টে ধরলাম না। যে 100টা ম্যাথ এমন আছে যে একটু ডিফারেন্ট ম্যাথ আছে। তো তুমি চিন্তা করলা যে ঠিক আছে, আমি 1 মাসে তো চালিয়ে শেষ করতে পারবো। 1 মাসে তোমার শেষ করার দরকার নেই, তুমি প্রতিদিন 5টা ম্যাথ করবা। সেই 5টা ম্যাথ পরের দিন যখন আবার ধরো তুমি আজকে 5টা ম্যাথ করলা, গুণ এবং ভাগের 5টা 10টা ম্যাথ করলা, ইজি করে ফেললা। কালকে তুমি যখন ম্যাথ বইটা খুলবা, খোলার পর তুমি কি করবা, আগের দিনে যে 5টা 10টা ম্যাথ করছো, সেখান থেকে আবার 3টা করে ম্যাথ করলা। মানে মনে করার চেষ্টা করলা তুমি গতদিন যে ম্যাথ করছো সেটা আসলে তোমার মনে আছে কিনা। এই যে দেখো, তোমার রিভিশনেরও কাজটা হয়ে গেল, সেই সাথে তুমি কতটুকু মনে রাখতে পারছো সেটারও কাজ হয়ে গেল। তুমি কোনো কারণে যদি ভুলে যাও, তাহলে তুমি নোটপ্যাডটা অন করলা বা নোট খাতাটা অন করলা, খুলে একটু দেখলা, এতে তোমার যে পরিমাণ কাজ হবে। ধরো প্রথম দিন তুমি 5টা করলা, পরের দিন ধরো আরো 5টা করলা, 10টা, ঠিক আছে? পরের দিন ধরো আরো 3টা করলা, কয়টা হলো 13টা, পরের দিন আবার 3টা করলা, কয়টা হলো 16টা। এইভাবে মাস শেষে গিয়ে দেখবা তুমি ম্যাথের প্রতি তোমার যে ভীতিটা ছিল, ভীতিটা একদম দূর হয়ে যাবে, কোনো ব্যাপারই না। তোমার কাছে মনে হবে, আরে পরীক্ষার খাতায় তুমি যখন যাবা, এই যে প্রত্যেকদিন তুমি 5টা করে রিভিশন দিছো,
বা আজকে নতুন 5টা করছো, গত দিনে 2টা রিভিশন দিছো। এই যে রিভিশন দিছো, শুক্রবার আবার নিজে নিজে ধরো তুমি একদিন পরীক্ষা দিলা যে ঠিক আছে আজকে চ্যাপ্টারের আমার 15টা ম্যাথ করা হয়েছে, তো চলো তো নিজে নিজে তুমি পরীক্ষা দিচ্ছ যে এই 15টা ম্যাথের মধ্যে আমি 5টা ম্যাথ যে কোনো করবো, বা আমি 7টা ম্যাথ যে কোনো করবো। নিজে নিজে পরীক্ষা দাও, প্রত্যেক ম্যাথে তোমার হলো 3 মার্ক বা 4 মার্ক করে রাখো, দেখো তুমি কত পাও। এই যে মাস শেষে তোমার যে ম্যাথে প্র্যাকটিসটা হবে, বিশ্বাস করো, ট্রাস্ট মি, তুমি ম্যাথে সবচেয়ে হাইস্ট পাবা, তুমি ম্যাথে সবচেয়ে হাইস্ট পাবা। বিশ্বাস করো, আমি সেকেন্ড সাময়িক পরীক্ষা থেকে যখন আব্বুর এই দেখানোর পথে হাঁটা শুরু করি, প্রি টেস্ট পরীক্ষায় আমাদের যেহেতু বৃত্তি পরীক্ষা দিতে হবে, বার্ষিক পরীক্ষার আগে একটা প্রি টেস্ট পরীক্ষা মডেল টেস্ট নিয়েছিল, সেই পরীক্ষায় আমি ম্যাথে 30-এর মধ্যে 28 পেয়েছিলাম। আমাদের সময় 30 এমসিকিউ হইতো, ঠিক আছে। বিশ্বাস করো, আমি যখন বৃত্তি পরীক্ষা দিতে বসি, আমি ম্যাথের এমসিকিউ যখন কোশ্চেন গুলো দেখা শুরু করছি, আমার চোখ দিয়ে লিটারালি পানি বের হয়ে গেছিল যে আমাদের সময় 40টা ছিল, 40টা এমসিকিউ আর 60 মার্কের হলো রিটেন এক্সাম। 40-এর মধ্যে আমার ন্যূনতম কমন ছিল 38, মানে আমি এই 38টা এমসিকিউ নিজের হাতে করছি। এই টাইপের ম্যাথগুলো আমি সবগুলো করছি। এবং বিশ্বাস করো, ক্লাস 8-এ আমি ট্যালেন্ট ফুলে 3rd হয়েছিলাম ডিস্ট্রিক্টে, ঠিক আছে। এটা অনেক মজার বিষয়, গর্ব করে বলতেছি না, অহংকার করে বলতেছি না, এটা আমাকে অনেক বেশি শিক্ষা দিছিল যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তুমি প্রতিদিন একটু একটু করে পড়ো। আমাদের 7 দিন কারো পড়তে ভালো লাগে না। ক্লাস 8 এই টাইমটা হলো সবচেয়ে বেসিক গোড়ার টাইম। যারা ভালো রেজাল্ট করতে চাও, ভালো কিছু করতে চাও, এই টাইমটা তোমাদের, এই 8, 9, 10 এই টাইমটা তোমাদের হলো এই যে ভিত্তি গড়ার সময়। তোমার প্রতিদিন 7 দিন পড়তে তোমার ভালো লাগবে না, তো 7 দিন পড়ারও দরকার নাই। তো তোমার যে রুটিন করছো তুমি, সেই রুটিনে যে কয়েকদিন যেই সাবজেক্ট আছে সেই সাবজেক্ট পড়ার চেষ্টা করো। ধরো আজকে তোমার পড়তে একদমই ইচ্ছা করতেছে না, শরীর ভালো না, তোমার যদি টার্গেট থাকে যে ঠিক আছে আমার তো আজকে রুটিনে 3টা সাবজেক্ট ছিল, বাংলা, ইংলিশ, ধরো ম্যাথ, এখন আমি কি করব, আজকে তো আমার পড়াটা মিস যাচ্ছে, তুমি 5 মিনিট করে ওই 3টা সাবজেক্টে সময় দাও। তুমি বাংলা বইটা খুলো, 5 মিনিট গতদিন যেই অধ্যায়টা পড়ছো তার একটা পেজ রিডিংও পড়তে হবে না, উল্টায় পাল্টায় দেখো যে আসলে ওখানে কোন কোন ওয়ার্ড ছিল, তোমার মেমোরি আসলে ক্যাচ করবে যে হ্যাঁ গতদিন আমি এই ওয়ার্ডগুলো পড়ছিলাম। প্রেশারও দেওয়ার দরকার নেই যে আমি ওয়ার্ডটা মানে কি ভুলে গেছো, ভুলে যাও, সমস্যা নেই। ওয়ার্ডটা যে তুমি জানো, এতটুকু তোমার ব্রেনকে কমান্ড করে যে হ্যাঁ আমি গতদিন ওয়ার্ডটা পড়ছিলাম, এই ওয়ার্ডটা আমি জানি। 5 মিনিট বাংলায় সময় দিলা, 5 মিনিট ইংলিশে সময় দিলা, 5 মিনিট একটা ম্যাথ দেখলা, শেষ। এই কাজটা যখন তোমার যেদিন ভালো লাগতেছে না তুমি করতেছো, এট দ্য এন্ড অফ দ্য মান্থ, ঠিক আছে, দেখবা তোমার আসলে কি পরিমাণ রিভিশন হয়ে গেছে, তোমাকে এক্সট্রা করে আর রিভিশন দিতে হবে না। এটা হলো সবচেয়ে বেসিক রুল যে তুমি আসলে কিভাবে তোমার সাবজেক্ট যে কোনো জায়গায় ভালো করতে চাও। সো অনেক কথা বললাম, আমাদের এই এইচডব্লিউ গুলো করে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিবা। আর এই চ্যাপ্টারে আর কোনো সমস্যা থাকলে, আমরা তো সামনের দিন নেক্সট ক্লাস করব, নেক্সট টপিকটা করব, এর মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা আমাকে জানাবা, আর সামনের দিন কিন্তু আমরা কুইজ করব, ঠিক আছে। আচ্ছা, আর কি স্যার আরো টিপস দেন? আচ্ছা, নেক্সট দিন টিপস দিব, কোনো সমস্যা নাই। সোহানা কি লিখছো আমার জন্য দেখি। স্যার আমি গুণ আর ভাগের সবই পারবো ইনশাল্লাহ। আচ্ছা, এখানে উৎস লিখছো স্যার, আমিও এমসিকিউ তে তেমন ভালো না। উৎস কোনো সমস্যা নাই, টেনশন নট, আমি যেহেতু আছি আমি তোমাকে একদম বলে দিব আসলে কি কি সমস্যা। ঐশ্বর্য কি লিখছো? ওরে বাবা, অনেক ধন্যবাদ স্যার, এই পদ্ধতিতে আমি পড়বো স্যার, আমাদের বৃত্তি পরীক্ষা হবে। ওকে, বৃত্তি পরীক্ষা যেতে হবে, সো ইউ হ্যাভ টু ডু দিস এগেইন এন্ড এগেইন। আচ্ছা, তরি কি লিখছো? স্যার আজকে ক্লাসটা অনেক ভালো হয়েছে, থ্যাংক ইউ তরি, ইটস মাই প্লেজার যে তোমাদের ভালো লাগছে এবং তোমাদের বুঝছো। ঐশ্বর্য, আমি এমসিকিউতে কাছে, ওকে কোনো সমস্যা নেই, যে যেখানে কাছে আসছো কোনো সমস্যা নেই, জাস্ট আমরা ধৈর্য ধরে প্রত্যেকটা ম্যাথের লাইন বাই লাইন করব, আর আমি যেভাবে বলবো সেভাবে এমসিকিউ বাসায় প্র্যাকটিস করবা। আমি বলতেছি, ট্রাস্ট মি, এমসিকিউ তোমাকে কেউ আটকাতে পারবে না। ওকে, আজকের মতো এখানে লেকচারটা শেষ করতেছি, গুড নাইট, নেক্সট দিন ইনশাল্লাহ দেখা হবে। তোর কি লিখছো লাস্টে? স্যার এমসিকিউ তো ভালো পাই না, ওকে কোনো সমস্যা নেই, যা কিছু বলছি উৎস। সবাইকে আসসালামু আলাইকুম, গুড নাইট।